কর্মী আমরা পদত্যাগ চাই। যোদ্ধাদেরকে তারা কেন অবমূল্যায়ন করে, কেন দায়িত্ব ছেড়ে দিয়েছে, এটা আমাদের সকলের ভিতরে একটা প্রশ্ন। ডিজিটাল যুগেও এখনো আমাদের আহত ভাইরা যে 1 লক্ষ টাকা পাওয়ার কথা সেই টাকাটি পাচ্ছে না। ফলশ্রুতিতে আমাদের আহত ভাইয়েরা, নিহত পরিবারের সদস্যরা অনবতর জীবনযাপন করছে। আমাদের আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশনের কোনো কর্মী আমরা পদত্যাগ চাই না। আমরা চাই জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম যেন আরো দ্রুত গতিতে করেন এবং আমাদেরকে মূল্যায়ন করেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আহত ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, যেহেতু জুলাই ফাউন্ডেশনের একটা ঠিকানা আছে, সেই জায়গায় আসে। তারা দীর্ঘ পথ জার্নি করে আসার পর সেখানে তাদেরকে কোনো বসার স্পেস দেওয়া হয় না এবং তারা দীর্ঘ পথ অতিক্রম করে আসার পর তাদের যে একটা প্রাথমিক নাস্তা দেওয়ার কথা, তারা তো যোদ্ধা। 1971 সালে আপনারা দেখছেন শুধুমাত্র এক পাকিস্তানি বাহিনীর লোকে যুদ্ধ করছে, কিন্তু 2024-এর যোদ্ধারা আপনারা দেখেন র লীগ, র্যাব লীগ, পুলিশ লীগ, আনসার লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি প্রশাসন লীগ, এতগুলা লীগের বিরুদ্ধে তারা যুদ্ধ করে তারা যোদ্ধা হয়েছে। তো যোদ্ধাদেরকে তারা কেন অবমূল্যায়ন করে, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এবং তাদের কার্যক্রমকে যেন তারা আরো দ্রুত গতিশীল করে, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা করছি। তার পদত্যাগটা আমাদের আহত ব্যক্তিদের জন্য মোটেও সুখবর না। কেননা আপনারা দেখেছেন যে সার্জিস এই আন্দোলনের একজন ভালো মুখপাত্র। এই মুখপাত্র 22,000 আহত ও নিহত পরিবারের শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন কিন্তু এটা সর্বজনীন না, এটা হচ্ছে শুধুমাত্র আহত ও নিহত পরিবারের সদস্যদের জন্য। তো এই আহত ও নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব সার্জিস, যে কিনা জুলাই আগস্ট মাসের আন্দোলনের অন্যতম, সে দায়িত্ব নিয়ে কেন দায়িত্ব ছেড়ে দিয়েছে, এটা আমাদের সকলের ভিতরে একটা প্রশ্ন কাজ করছে এবং কেন সে দায়িত্ব ছাড়লো এ ব্যাপারে আমাদের খুব ভালো জানা নেই। তবে আমরা তাকে প্রশ্ন করতে চাই, সে কেন 22,000 আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে দায়িত্ব ছেড়ে দিলেন? তার ডাকেই তো সাধারণ ছাত্র জনতা, বিশেষ করে তারা যখন বিশ্ববিদ্যালয়ে থাকিয়া এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে ডাক দিয়েছে, আমরা ঝাঁপিয়ে পড়েছি। এখন কেন সে আমাদেরকে ছাইরা পদত্যাগ করলো, এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে। সে কেন এই জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লো?